দেখেন এতদিন চাবিটা ছিল, আলমারির চাবিটা ছিল বাবা মার হাতে। আমার মনে হয় এখন কিন্তু পরিবারের ছেলে মেয়েদের হাতে দিয়ে দিচ্ছে। আমার কাছে মনে হয় যে এখন যারা আছেন ইয়াং, এবং আমি মনে করি যে অনেক ভালো ভালো প্লেয়ার তারা, হয়তো আমাদের অনেক তামিম, সাকিব, এনাদের কারণে জায়গাগুলো হয়তো ব্লক হয়েছিল। তাদের জন্য, ইয়াংদের জন্য অনেক বড় অপরচুনিটি যে আপনি এখন আসছেন এবং আপনার অলরেডি আমি বলবো যে এক্সপিরিয়েন্স, অনেকেই কিন্তু অনেক ম্যাচ খেলে ফেলেছেন। তো এই একটা সুযোগ যে শুধুমাত্র পার্টিসিপেট নয়, যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু খেলতে যাবো তা না, আমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করবো এবং সেই পারফর্মটা দেখানোর জন্য যাবো যে না আমি বেস্ট প্লেয়ার আমাদের টিমের, বাংলাদেশ টিমের। ইন্ডিভিজুয়ালি মানসিকতা যদি দেখুন নিয়ে যাই, দেখবেন যে টিম বাংলাদেশ তখন ভালো করবে এবং তাদের জন্য সুন্দর অপরচুনিটি। এই যে ইয়াং প্লেয়ারগুলো, যে ইয়াংস্টারগুলো যারা সুযোগ পেয়েছে, তাদের আপনি যদি দেখেন ইনিংস, অনেকেই হয়তো এক ম্যাচে হয়তো 40 রান করেছে বা 50 রান করেছে, পরে আর 2 ম্যাচ 3 ম্যাচ রান করে না। তার মানে যে ছেলেটা 50 রান করেছে, তারপরে সে আরও প্রত্যেকটা ম্যাচে 50 রান করার মতো তার অ্যাবিলিটি আছে। সাম হাও কোথাও না কোথাও তার ধারাবাহিকতার প্রবলেম আছে, বল সিলেকশনের জমা আছে। কিন্তু আপনি যদি প্রিপারেশনটা যদি আগে থেকে ভেবে নেন যে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চাচ্ছি, আমি ওইখানে খুব ভালো পারফর্ম করতে চাই, ভালো একটা রেজাল্ট নিতে চাই নিজের জন্য। আপনি যখন নিজের জন্য চিন্তা করবেন, তখন 11 জনে যদি নিজের জন্য চিন্তা করে, তখন টিমের রেজাল্টটা আসবে। তো আমি মনে করি তাদের জন্য সুন্দর একটা অপরচুনিটি এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা। দেন ব্যাটসম্যানদের জন্যই তো সবচেয়ে ডিফিকাল্ট টাইম যাবে। আপনি যদি দেখেন বিপিএলে কাদেরকে খেলেছেন, বোলিং ডিপার্টমেন্ট কাদেরকে খেলেছেন, সেইটা যদি আপনি চিন্তা করেন, ব্যাটসম্যান যত কোয়ালিটি বোলার খেলবে তত ব্যাটসম্যানের ইম্প্রুভ হবে। তো বিপিএলে যখন আপনি ওই মানের বোলার আপনি না খেলছেন, তখন কিন্তু আপনি ইম্প্রুভ হচ্ছেন। আপনি ফার্স্ট ম্যাচ খেলবেন এগেন্স্ট ইন্ডিয়া, এগেন্স্ট ইন্ডিয়াতে বুমরা কয়টা আছে বিপিএলে? আপনি যদি একটা লেফট অফ স্পিনের কথা বলেন, জাদেজার কথা যদি বলেন, কয়টা লেফট অফ স্পিনার জাদেজা আছে এই বিপিএলের মতো জায়গায়? তো এই 5টা বোলার আপনি চিন্তা করে দেখেন ইন্ডিয়াতে, তাহলে বুঝতে পারবেন যে আপনি কাদের এগেন্স্টে খেলবে আমাদের ব্যাটসম্যানরা। তো সেইখানে রান করা, আমাদের লোকাল বিপিএলে কিন্তু একটা বোলার 6টা বলের মধ্যে দেখা যে 3টা বাজে বল করে, 3টা ভালো বল করে। আর ওইখানে ইন্ডিয়ান বুমরা করবে হচ্ছে 5টা 5.5টা ভালো বল করবে, 6টাও ভালো বল করতে পারে। তো আপনি রান করতে গেলেই কিন্তু আপনার অপরচুনিটি তৈরি হবে। তো আপনি এইখানেই আমাদের ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট টাইম পার করতে হয়। এই জন্য আমাদের বোলারদের জন্য অনেকটা সুবিধা হচ্ছে, বোলাররা কিন্তু আমার ওপেন ফিল্ডে কিন্তু বোলার অপোনেন্টে কোন ব্যাটসম্যান এটা ইম্পর্টেন্ট না, সে কিন্তু সুন্দর তার মতো করেই সে বল করছে। তো সেখানে বোলার এবং ব্যাটসম্যানের মধ্যে একটা পার্থক্য থাকে। আপনি যত কোয়ালিটি ব্যাটসম্যানকে মানে বোলারকে খেলবেন, তত আপনি ইম্প্রুভ হবে। বোলার তো আপনি বল করেই যাবে তার রিদমে, এবং সে যদি 3টা 4টা উইকেট পায় এই বিপিএলে, সে কিন্তু অনেক কনফিডেন্স নিয়েই হয়ে যাবে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় ব্যাটসম্যানদের অনেক বড় দায়িত্ব। আমি মনে করি যে টিম অপোনেন্ট প্রত্যেকটাই ভালো, বোলিং ডিপার্টমেন্ট ভালো, কলজা বড় করে খেলতে হবে। আমি শুধু একটাই কথা বলবো, আফগানিস্তানের ব্যাটসম্যানরা কিন্তু আপনি যদি দেখবেন যে তারা কাউকে ভয় পায় না। এটা কলজা বড় করে প্ল্যান করে ওয়ানডে খেলা, কত ভালো ইনিংস, বড় ইনিংস খেলতে পারে ইন্ডিভিজুয়ালি। এটাকে 40 রান 30 রান যখনই হবে, এটাকে কী করে আমি 80 রান 90 রান বা 120 রান 30 রান এরকম একটা এক্সাম্পল তৈরি করতে পারি কিনা, যে মানে ওরা পরের প্লেয়ারদের যেন সহজ করে দিতে পারি, তাহলে আমার টিম মনে হয় ব্যাটিংয়ে ভালো কিছু করবে। বেশ কিছু জায়গায় আমার মনে হয় লম্বা প্ল্যান আমরা কিন্তু করি নাই। আপনি যদি চিন্তা করেন ওভারঅল, যদি লাস্ট 6 মাস বা 5 মাসের কথা যদি চিন্তা করেন, চ্যাম্পিয়ন্স ট্রফির ডেট মোটামুটি কিন্তু সম্ভব হয়েছিল অনেক আগে থেকে। তো চ্যাম্পিয়ন্স ট্রফিকে ধরেই আপনি বিপিএলটা ওইভাবে প্ল্যান করা ছিল যে না, বিপিএলেরও কিন্তু আপনার ক্যালেন্ডার মোটামুটি তৈরি করা। আপনি বিপিএলের যদি 7টা টিমের জায়গায় যদি আপনি 6টা টিম করতেন, তাহলে কিন্তু আপনি আরও 10 থেকে 12 দিন আপনি কিন্তু হাতে পেয়ে যেতেন। তো আমার মনে হয় যে আপনি টিম পাচ্ছিলেন না বিপিএলের। তো খারাপ কিছু করার সাথে বরঞ্চ কোয়ালিটি স্মার্ট অল্প সময় করা ভালো। আমার কাছে মনে হয় যদি এখন তো হয়তো হয়ে গেছে, এই জন্য আমরা অনেকে বলতে পারবো সহজে, আপনি 7টা টিম নিয়ে টিমের মালিক পাচ্ছেন না, তার জন্য আপনি আগেকার ওই জিনিসটাই মানে মেনটেন করার জন্য 7টা টিম রেখেছেন। 6টা টিম নিয়ে বিপিএল করতেন, খুব সুন্দর হতো। এবং সাথে আপনি যদি 10-12 দিন হয়তো হাতে পেয়ে, তাহলে একটা টিম না থাকা মানে অনেকগুলো ম্যাচ কমে যাওয়া। এই যে কমে যাওয়া, তাহলে কিন্তু আপনি আরও 12-13 দিন সময় পেতেন। তো টিম বাংলাদেশ কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বেশ কিছু প্র্যাকটিস ম্যাচও একটা খেলতে পারতো, অন্য দেশের সাথেও হয়তো কিছু খেলতে পারতো। এই যারা হয়তো ধরেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসবে, যেসব দলগুলো খেলতে আসবে, তারাও হয়তো বাংলাদেশে 1-2টা ম্যাচ খেলে এখান থেকে হয়তো পাকিস্তানে যেতে পারতো।